আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনা রেসিপি। চিকেন ভুনার জন্য আমি এখানে আধা কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চিকেন ভুনার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে গরম করে নিব। প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে হাফ চামচ পরিমাণের 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে নেড়ে মিক্স করে দেব মশলাগুলো। দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা বাটা। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমি আস্ত গরম মশলা ইউজ করি না। আমার এটা মুখে লাগলে খুব একটা বাজে অবস্থা লাগে, এজন্য আমি বাটা গরম মশলাটা ইউজ করি। 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে একটু ঝাল বেশি খেতে চাইলে মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করেছি। তারপর আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব। মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার মাংসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব টমেটো। ভালো করে নেড়ে মিশিয়ে দিব। মেশানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার চিকেন ভুনাটা হয়ে আসছে। আমি ঢাকনাটা তুলে কয়েকটা মরিচ কেটে দিয়ে দিব, তারপর কিছুক্ষণ জাল করে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার চিকেন ভুনা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব চিকেন ভুনাটাকে। ভিউয়ার্স, আমি এখানে একটু হালকা ঝোল রেখেছি, মাংসটা ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা কমে যাবে। ভিউয়ার্স, এই পর্যায়ে হয়ে গিয়েছে আমার চিকেন ভুনা রেসিপি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে।